যারা এই মুহূর্তে আমাকে শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা গত একটা ভিডিওতে রবার্ট ফ্রস্টের লেখা খুবই বিখ্যাত একটি কবিতা দ্য রোড নট টেকেন সম্পর্কে আলোচনা করেছি। সেখানে আমরা এই কবিতাটি লাইন বাই লাইন অর্থসহ অর্থাৎ সারফেস মিনিং এবং হিডেন মিনিং দুটোই একসাথে বুঝিয়েছি। কেউ চাইলে সেই কবিতাটি দেখে আসতে পারেন। এবং আজকে ভিডিওতে আমরা সেই কবিতার মধ্যে যেই সিম্বলসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো আমি হচ্ছে যে আমার একটা নোট থেকে এটা পড়ব এবং এটার অর্থটা আমরা বুঝতে চেষ্টা করব। এবং যদি খুব ভালোভাবে পরীক্ষায় আনসার করতে হয় তাহলে ভিডিওটা একটুখানি পজ করে করে এটা নোট করে রাখতে পারেন, তাহলে পরীক্ষার জন্য খুব বেশি হেল্পফুল হবে। আচ্ছা, আমরা টোটাল আজকে 5টা সিম্বল নিয়ে আলোচনা করব এই কবিতার মধ্যকার। তো ঠিক আছে, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যায়। আমাদের প্রথম সিম্বলটা হচ্ছে দ্য টু রোডস। দ্য টু ডাইভার্জিং পাথস সিম্বলাইজ চয়েসেস ইন লাইফ। এই যে দুই দিকে বেঁকে যাওয়া, বনের মধ্যে দুই দিকে বেঁকে যাওয়া যেই দুইটা পথ, সেই পথ দুটা সিম্বলাইজ করছে কি? জীবনের চয়েস, জীবনের যেই পছন্দ। আমরা জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই এবং তখন আমাদেরকে যে কোনো একটা পথ বেছে নিতে হয় বা যে কোনো একটা দিক বেছে নিতে হয়। এখানে স্পেশালি কবি কিন্তু ক্যারিয়ারের ব্যাপারটাকে বোঝাচ্ছেন যে দুই ধরনের ক্যারিয়ার আমাদের মানে কবির সামনে ছিল, যে হচ্ছে যে একটা ক্যারিয়ার হচ্ছে এমনি সচরাচর মানুষ যেগুলোকে বেছে নেয় এবং আরেক ধরনের ছিল কবিত্ব। হ্যাঁ, কবিতা লেখা। কবি কিন্তু কবিত্বটাকে বেছে নিয়েছিলেন এবং এই রাস্তা দুটো আসলে বোঝাচ্ছে কি? জীবনের যে হচ্ছে যেই ডিসিশন, যেই চয়েস আমরা করে থাকি বিভিন্ন দিকগুলোর মধ্যে থেকে আমরা যেই দিককে বেছে নিই, একটা দিককে বেছে নিই বা একটা ক্যারিয়ারকে বেছে নিই, এই যে চয়েস, এটাকে এই দুইটা রাস্তা নির্দেশ করছে। আচ্ছা, তারপর কি বলছে? ইচ রোড রিপ্রেজেন্টস ডিফারেন্ট ডিরেকশনস অ্যান্ড পসিবিলিটিস উই এনকাউন্টার। আচ্ছা, প্রত্যেকটি রাস্তা মানে এই দুইটা রাস্তার মধ্যে এই দুইটা রাস্তার প্রত্যেকটি কিন্তু কি রিপ্রেজেন্ট করছে? ডিফারেন্ট ডিরেকশনস, মানে হচ্ছে আলাদা দিক, জীবনের আলাদা দিক, আলাদা মোড়। হ্যাঁ, এবং হচ্ছে যেই সম্ভাবনাগুলো আমরা হচ্ছে এনকাউন্টার করি, যেই সম্ভাবনাগুলোর সম্মুখীন হই, হ্যাঁ, হচ্ছে সেগুলোকে নির্দেশ করছে। আচ্ছা, এবার দ্বিতীয়টায় আসি। দ্বিতীয় সিম্বল হচ্ছে দ্য ট্রাভেলার। এখানে দ্য ট্রাভেলার বলতে কি বলছে? দ্য ট্রাভেলার স্ট্যান্ডস ফর অ্যান ইন্ডিভিজুয়াল মেকিং ডিসিশনস। এই ট্রাভেলার কিন্তু একজন ব্যক্তিকে বোঝাচ্ছে যিনি জীবনের এই ডিসিশনগুলো হচ্ছে নিয়ে থাকেন। হ্যাঁ, এই ধরনের একটা ব্যক্তিকে বোঝাচ্ছে এই ট্রাভেলার হিসেবে। অর্থাৎ এই ট্রাভেলার কিন্তু প্রত্যেক মানুষকেই বোঝাতে পারে, মানে মানুষ মাত্রই কিন্তু এই ট্রাভেলার। হ্যাঁ, কারণ প্রত্যেক মানুষেরই একটা সময় এসে জীবনের জন্য একটা সিদ্ধান্ত কিন্তু নিতে হয়। তো আমরা বলতেই পারি যে মানুষ মাত্রই এই ট্রাভেলার মানুষকেই নির্দেশ করছে, একজন ব্যক্তিকে নির্দেশ করছে, অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকেই নির্দেশ করছে এই ট্রাভেলারটা। আচ্ছা, হিজ হেজিটেশন রিফ্লেক্টস দ্য স্ট্রাগল অ্যান্ড আনসার্টেনটি উই অফেন ফিল ওয়েন ফেসড উইথ ইম্পর্টেন্ট চয়েসেস। আচ্ছা, এই যেই হচ্ছে তার হেজিটেশনটা, হ্যাঁ, মানে চয়েস মেকিংয়ের ক্ষেত্রে তার হেজিটেশনটা, এটা হচ্ছে রিফ্লেক্ট করছে কি? তার স্ট্রাগলটাকে রিফ্লেক্ট করছে, তার সংগ্রামটাকে, এবং তার হচ্ছে অনিশ্চয়তাকে, আনসার্টেনটি নির্দেশ করছে, যেটা আমরা প্রায়ই হচ্ছে ফিল করে থাকি আমাদের ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে। হ্যাঁ, জীবনের গুরুত্বপূর্ণ যেই ডিসিশন মেকিং এর ক্ষেত্রে আমরা যেই হেজিটেশন, যেই স্ট্রাগল, এগুলোকে আমরা যেই অনিশ্চয়তা, এগুলোকে আমরা ফেস করে থাকি, এটাকে কিন্তু এই ট্রাভেলারটা মানে এই প্রত্যেকটা মানুষ এগুলোকে ফেস করে থাকে এবং প্রত্যেকটা মানুষকেই কিন্তু এই ট্রাভেলার কিন্তু প্রত্যেকটা মানুষের প্রতিচ্ছবি। হ্যাঁ, আচ্ছা, তাহলে তৃতীয় সিম্বলটাতে যদি আমরা যাই তাহলে হচ্ছে যে দ্য ইয়েলো উড। হ্যাঁ, দ্য ইয়েলো উড। আচ্ছা, এখানে দ্য ইয়েলো উড বলতে কি বোঝাচ্ছে? দ্য ফরেস্ট রিপ্রেজেন্টস আ ট্র্যাডিশনাল স্পেস অর লাইফ স্টেজ। হ্যাঁ, এই যেই বন, এই হলুদ বন, এটা কি নির্দেশ করছে? যে একটা জীবনের যে প্রচলিত একটা স্থান, অর্থাৎ জীবনের যেই একটা স্টেজ, হ্যাঁ, যেখানে এসে কিন্তু আমরা থমকে যাই, যেখানে এসে আমাদেরকে
যে কোনো একটাকে বেছে নিতে হয়। হ্যাঁ, কবি মূলত এখানে ক্যারিয়ারকে ফোকাস করেছেন, আমি আগেই বলেছি। তো এই যে আমাদের একটা স্টেজ জীবনের, যেখানে এসে আমাদেরকে থমকে দাঁড়াতে হয় এবং আমাদেরকে একটা ক্যারিয়ারকে বেছে নিতে হয়, এই স্টেজটাকে বোঝাচ্ছে এই হলুদ বন দ্বারা। কারণ এই বনের মধ্যে কিন্তু গিয়ে কবি থেমে গিয়েছিলেন এবং তাকে যে কোনো একটা পথ বেছে নিতে হয়েছিল। আচ্ছা, emphasizing the complexity and ambiguity of ডিসিশন মেকিং। আচ্ছা, এটা ওই যে জীবনের ওই কমপ্লেক্সিটিসগুলো, এগুলোকে হচ্ছে নির্দেশ করছে যে এই চয়েস মেকিংয়ের ক্ষেত্রে। হ্যাঁ, অর্থাৎ আমরা বলতে পারি এই ইয়েলো উড অর্থাৎ হলুদ বন এখানে একটা টার্নিং পয়েন্ট হিসেবে দেখানো হয়েছে হলুদ বনকে, জীবনের টার্নিং পয়েন্ট যেটাকে আমরা বলি, যে স্টেজে এসে আমাদেরকে থামতে হয় এবং আমাদেরকে একটু ভাবতে হয় যে আমরা পরবর্তী জীবনে ঠিক কোন ক্যারিয়ারটা বেছে নিব। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ফোর্থ সিম্বলে যদি যাই, এখানে ফোর্থ সিম্বলটা রয়েছে দ্য মর্নিং। এখানে দ্য মর্নিং বলতে কি বোঝাচ্ছে? মর্নিং সিম্বলাইজেস নিউ বিগনিং অ্যান্ড অপরচুনিটিস। এটা হচ্ছে নতুন শুরু এবং নতুন সম্ভাবনাকে নির্দেশ করছে সকালটা, যে সকালে কবি ওই হলুদ বনে থমকে গিয়েছিলেন। হ্যাঁ, ইট সাজেস্টস দ্যাট দ্য চয়েসেস উই মেক আর্লি ইন লাইফ ক্যান শেপ আওয়ার ফিউচার। এই সকালটাতে কবি যেই দুইটা পথের সম্মুখীন হয়েছিলেন, যে কোনটা তিনি বেছে নেবেন, তো সেই সকালটা বলতে কি বোঝাচ্ছে এখানে? যে হচ্ছে জীবনের যেই শুরুর সময়টা, হ্যাঁ, সেই সময়টাতে হচ্ছে কি বলছে, উই মেক আর্লি ইন লাইফ ক্যান শেপ আওয়ার ফিউচার। এই শুরুর সময়টাতে আমরা যেটা চয়েস করব সেটাই কিন্তু আমাদের ফিউচারটাকে শেপ করতে বা একটা গঠনে নিয়ে আসতে সাহায্য করবে। আমাদের এই হচ্ছে বেছে নেওয়াটা, এই চয়েসটা কিন্তু সাহায্য করবে আমাদের ফিউচারটা কেমন হবে সেটাকে শেপে নিয়ে আসতে। ঠিক আছে, আচ্ছা, ফিফথ এবং লাস্ট যে সিম্বলটা রয়েছে সেটা হচ্ছে দ্য জার্নি। দ্য ওভারঅল জার্নি থ্রু দ্য উডস সার্ভস অ্যাজ আ মেটাফর ফর লাইফ ইটসেলফ। আচ্ছা, এই যে পুরো জার্নিটা, এই ট্রাভেলার বা এই কবির পুরো জার্নিটা এই ইয়েলো উডের মধ্য দিয়ে, হলুদ বনের মধ্য দিয়ে পুরো জার্নিটা কিন্তু নির্দেশ করছে একটা মানুষের যেই লাইফের জার্নিটা রয়েছে এটাকেই। হ্যাঁ, এটাকে মেটাফর হিসেবে এখানে দেখানো হয়েছে, লাইফের জার্নিটাকে মূলত দেখানো হয়েছে। ঠিক আছে, হাইলাইটিং দ্যাট এভরি চয়েস লিডস আস ডাউন আ ডিফারেন্ট পাথ শেপিং হু উই বিকাম। এখানে এটা হাইলাইট করছে এই জার্নিটা, যে আমাদের জীবনের প্রত্যেকটা চয়েস, ছোট ছোট পছন্দই কিন্তু হচ্ছে আমাদের ভবিষ্যৎটাকে একটা শেপে আনতে সাহায্য করে। অর্থাৎ আমরা যদি উদাহরণস্বরূপ বলি যে আমরা কিন্তু পড়াশোনারই একটা স্টেজে যে হচ্ছে, এটা যদিও খুবই ছোট চয়েস আমাদের জন্য, কিন্তু তারপরেও এটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের ফিউচারের জন্য। কি, আমরা পড়াশোনারই একটা স্টেজে গিয়ে কিন্তু আমরা থেমে যাই এবং আমাদেরকে কিন্তু ভাবতে হয় যে আমরা মানবিক বিভাগে যাব নাকি বিজ্ঞান বিভাগে যাব নাকি বাণিজ্য বিভাগে যাব। হ্যাঁ, তো এইখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের এই ডিসিশনটা নিতে হয় যে আমরা কোন বিভাগটা আমাদের জন্য পছন্দ করব। এটা আদতে যদিও মনে হচ্ছে যে একটা ছোট্ট ডিসিশন, কিন্তু এই ছোট্ট ডিসিশন কিন্তু আমাদের ভবিষ্যতে হচ্ছে শেপিংয়ে ভীষণভাবে সাহায্য করবে। আমাদের ভবিষ্যৎটা কেমন হবে এই ছোট্ট ডিসিশনটার উপরেও কিন্তু এটা অনেকটা নির্ভর করছে। ঠিক সেরকমই বলা হচ্ছে যে এই জার্নিটার যেই ছোট ছোট চয়েসগুলো রয়েছে এগুলোই কিন্তু আমাদের হচ্ছে ভবিষ্যৎ শেপিংয়ে সাহায্য করবে এবং এই পুরো জার্নিটাকে হচ্ছে একটা লাইফের মেটাফর হিসেবে দেখানো হচ্ছে। ঠিক আছে, তো আজকে ছিল এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ সকলকে।